সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। তো আশা করছি ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই শুরু করলাম কিছু সবজি দিয়ে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কি সবজি নিয়ে আসলাম বাজার থেকে। তো এইখানে দেখেন বেগুন নিয়ে আসলাম, তারপর হচ্ছে শসা নিয়ে আসলাম। আর এখন মনে হচ্ছে রমজান মাসে আমাদের বাংলাদেশে এবং কি পাকিস্তানের সবজির দামটা অনেক কমে গেছে, যাক আলহামদুলিল্লাহ। তো এখানে কিছুটা মরিচ নিয়ে আসলাম আজকেও মরিচের পাকোড়া বানানোর জন্য। এখানে কিছুটা মরিচ, তারপর হচ্ছে আরও অনেক কিছুই নিয়ে আসছি। এইখানে সবজির দাম টমেটোর হচ্ছে 40 টাকা কেজি, আর বেগুন 80 টাকা কেজি। আর এইখানে ছোট ছোট দেখেন কি সুন্দর বাঁধাকপি। তো এখানে ক্ষীরা হচ্ছে 80 টাকা কেজি। তো আমি সব কিছু আধা কেজি করে নিয়ে আসছি। আর যেহেতু বাজার কিন্তু আমার বাসার কাছে মাত্র 2-3 মিনিট লাগে, তো সেই কারণে আমি বেশি বাজার নিয়ে আসি না। একদম প্রত্যেক দিনের বাজার প্রতিদিনেই নিয়ে আসা হয়। তো এইখানে কিছুটা আমি দেখেন ধনিয়া পাতা নিয়ে আসলাম। আর ধনিয়া পাতাটা একটু দাম হয়ে গিয়েছে, আগে ছিল 10 টাকা, এখন হয়েছে 20 টাকা। আর কাঁচামরিচ এখানে নিয়ে আসছিলাম 20 টাকার। আমি বলছি যে আমি প্রত্যেক দিনের বাজার নিয়ে আসি, সেই কারণে আমার বেশি একটা কেনা হয় না, কমে নিয়ে আসি। তো এই তো বন্ধুরা, এখানে চা পাতি নিয়ে আসলাম। তো বাচ্চাদের জন্য কলা নিয়ে আসছি, তারপর হচ্ছে এখানে ময়দা নিয়ে আসছি। তো কালকে কিছুটা একটু বানাবো, তো সেখানে ময়দা নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে এটা হচ্ছে সাবুদানা নিয়ে আসলাম। তো এই তো হাজব্যান্ডের সংসার হচ্ছে প্রত্যেকটা মেয়েদের সংসারে কিন্তু অনেক কিছু লাগে একটা সংসারে। এইটা থাকলে ওইটা থাকে না, ওটা থাকলে এটা থাকে না, এই আর কি আমাদের মেয়েদের সংসার। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ ভালো রেখেছেন। তো সব সময় যেন এরকমই থাকি, সেই এত বেশিও আমার লাগবে না, এত কমও চাই না, একদম মিডিয়ামে পজিশনে থাকলেই হবে। এখানে মুড়ি নিয়ে আসছি। তো আমার কিন্তু ইফতারের মধ্যে মুড়ি না হলে আমার ভালো লাগে না, তো সেই কারণে আমি কিছুটা মুড়ি নিয়ে আসলাম। তো এই তো টুকিটাকি বাজার আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি কিন্তু শরবত ফ্রিজে আমারটা বানিয়ে রেখেছি, আর মেয়েদের 2 মেয়ে নাকি শরবত খাবে। তো একজন খাবে অরেঞ্জ, আর একজন খাবে নাকি রুয়াবজার শরবত, তো ওদেরকে বানিয়ে দিচ্ছি। বাবার বাড়িতে তো অনেক বছর হবে যাওয়া হয় না, প্রায় 9 বছর হয়ে গেছে বাবার বাড়ি যেতে পারছি না। বাবার বাড়ি বাংলাদেশে যেতে পারছি না। তো এইখানে বাবার বাড়ি, এইখানে সব কিছুই মানিয়ে নিলাম। তো কি আর করার আছে, যখন আল্লাহ তাআলা হুকুম করবে যে বাংলাদেশে যাওয়ার জন্য, তখনই যদি আল্লাহ তাআলা বাংলাদেশে নিয়ে যায়, এই আর কি। তো এখানে 2 জনকে 2 গ্লাস শরবত বানিয়ে দিচ্ছি। আর তো আপনাদের সাথে একটা কাহিনী শেয়ার করতে যাচ্ছি। তো গতকাল পাকিস্তান, মানুষের মৃত্যু কখন হয় সেটা আসলে কেউ জানে না, একমাত্র উপরওয়ালা ছাড়া। তো গতকাল একটা পাকিস্তানি একটা ছেলে, বয়স আনুমানিক হবে 25 থেকে 26 বছরের। তো ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করার পরে ছেলেটা এই তো ফার্মেসির দোকান দিয়েছে। তো পাকিস্তানে কিন্তু, পাকিস্তান বলতে কি বাংলাদেশ, পাকিস্তান পুরা দুনিয়াতেই ডাকাত দলেরা আসে। তো এই ছেলেটার দোকানে নাকি ডাকাত আসছে। তো আসার পরে ওর থেকে টাকা চাইছে দোকান থেকে। ছেলেটা হয়তো বা টাকা দিতে চাইছিল না। এটা আমাদের পরিচিতই, আপনাদের ভাই আর বন্ধুর আপন বড় বোনের ছেলে। 2টা বোন, একটা ভাই ছিল। তো আমি কিন্তু ওদের সাথে অনেক বছর যাবৎ পরিচয়, পাকিস্তান আসার পর থেকে ওদের বাসায় কিন্তু আমার যাওয়া আসা হয়। তারপর হচ্ছে ওদের কোনো বিয়ে হলেও যাই, ওনার সবাইদের সাথেও আমার পরিচিত হয়েছে। তো গতকাল এই যে ডাকাত দল এসে, তারপরে হয়তোবা ডাকাতের সাথে তর্ক বিতর্ক হয়েছে। তো ডাকাত কি করেছে, ওর কানের নিচে যে শোল্ডার, ওইখানে
গুলি রেখে একদম ডাইরেক্ট গুলি করে দিছে। তারপর ছেলেটাকে পাকিস্তানের জিন্না হসপিটাল আছে, মোহাম্মদ আলী জিন্না, তো ওই হসপিটালে নিতে নিতে কিন্তু ছেলেটার মায়ের কোলে মারা গেছে। তো খুবই খারাপ লাগছে। একটা মাত্রই ছেলে ছিল। তারপর হচ্ছে ছেলেটা নাকি এই রমজান মাসে ওনার জন্ম হয়েছে। তো ছেলেটার বাবা কান্না করতেছে আর বলতেছে, বাবা তুমি এই রমজান মাসেই দুনিয়াতে এসেছিলে, রমজান মাসে পৃথিবী ত্যাগ করে চলে গেলে। খুব খারাপ লাগছে, এতটা কষ্ট লাগছে যে বলার বাইরে। একটা কার বাবা মার সন্তান এই রমজান মাসে একটা মায়ের বুক থেকে কিভাবে গুলি করে কেড়ে নিল। হায়রে মানুষের বিবেককে ভাবতে অবাক লাগে। তো এখানে আপনাদের ভাইয়ার দোকানের জন্য আমি ইফতারি রেডি করে দিয়ে দিলাম। এখন প্যাকিং করে পাঠিয়ে আমার ভাসুরের ছেলে নিয়ে যাবে। তো আজকে কেন জানি ইফতারি বানাইতে ভালো লাগতেছে না, তারপরেও কিছুটা টুকিটুকি এখানে রুয়াবজা শরবত এই তো বানিয়ে রাখলাম একটা 7 বোতলের মধ্যে। আর এইখানে হচ্ছে তরমুজ, আমার সময় নেই তাই আমি এভাবে কেটে নিয়েছি, কি করব। আর এখানে আমার জন্য এই তো সব কিছু রেডি করে রেখেছি, এখনই আজান হয়ে যাবে। আজকে আমি অন্য কিছু রান্না করব না, আজকে ভাবতেছি আমি আজকে ভর্তা বানাবো, তারপর হচ্ছে ডাল রান্না করব, তারপরে যে বাঁধাকপি ছিল ওইটা ভাজি করব। কারণ প্রত্যেক দিন এক একটা খাবার ভালো লাগে না। অনেক দিন যাবত ভর্তা করা হয় নাই, বাঁধাকপি ভাজি খাওয়া হয় না, ডাল রান্না করা হয় নাই, তাই ভাবছি আজকে এগুলাই একদম সাদা রান্না করেই খাবো। তো এখানে আমি দেখেন কিছুটা বেগুন পুড়িয়ে নিলাম তো আগে থেকে তাওয়ার মধ্যে। তো বেগুনটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। আর বেগুনগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল যখন আমি বাইরে থেকে নিয়ে আসলাম। তো এই তো, আর আমি কিন্তু বেগুন ভর্তা অনেক পছন্দ করি, আমার কাছেও ভালো লাগে। তো বেগুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর আজকে মনে হয় যে অনেক কাজ করেছি, অনেক ক্লান্ত লাগতেছে আমার। আর আমার কেন জানি 4টার পর থেকে একদম 10টা পর্যন্ত প্রচুর কাজ করা লাগে, অনেক ক্লান্ত লাগে, শরীরটার ভালো লাগে না। ইফতারি করার পরে শরীরটা এত খারাপ লাগে যা বলার বাইরে, তারপরও কিছু করার নাই, কাজ তো করতেই হবে। তো এই তো আমার ভর্তাটা বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই তো বাঁধাকপি ভাজি করব। আর ছোট্ট একটা, যেহেতু আমি সেহরির সময় খাবো, তো আমি 9টা 10টার দিকে ভর্তাটা বানিয়ে রাখলাম। তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। তো বন্ধুরা এই তো ছোট্টখাটো ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ইদানিং সাবস্ক্রাইব শুধু কমেই যাচ্ছে। তো আসসালামু আলাইকুম।